अब आया मजा। আগে একটু ভেজে নেব। তোমার পছন্দের খাবার তোমার জন্যই করলাম। জালটা এখন কমিয়ে দিতে হবে। আমার ডেনিম গুলো ভালো লাগলো। দেখো চয়েস করো। হ্যাঁ, ফ্লোরালটাও ভালো। হ্যাঁ, মা তো শুরু করেছে ফ্রাইড রাইসের প্রিপারেশন, এইদিকে কিন্তু চিকেন গরম। অথেন্টিক স্টাইলে মায়ের হাতে রান্না করা, পুরো বলে না নবাবি খানা, আজকে সেটাই। লেগ পিস নিয়ে লেগে বলো। হ্যালো এভরিওয়ান, আমি ব্লগটা শুরু করছি আমাদের বাড়ির ড্রয়িং রুম থেকে। স্পেশালি এই ফটোটা আজকে তোমাদেরকে দেখাবো। এটা আমার ভীষণ পছন্দের একটা পেইন্টিং, আমার বাবা এনেছিল যখন রাশিয়াতে বাবা জব করতো, জবের কারণেই গিয়েছিল, তো তখন আমার বাবা এনেছিল। এটা কনসেপ্টটা দেখো, এটা কিন্তু অয়েল পেইন্ট। ফ্লাড হচ্ছে, সেখানে এক দুঃখী মেয়ের করুণ পরিণতি। এত ডেপথ ছবিটায় মনে হয় যেন সামনে থেকে ফটোগ্রাফ করা, কিন্তু আসলে এটা হাতে আঁকা পেইন্ট। এবং একই সাথে আমি দেখাবো আরেকটা পেইন্ট, এটা আমার মায়ের কালেকশন। ঝোড়ো হাওয়ায় নদীতে ঢেউ উঠেছে আর মাঝিরা কি সুন্দর পাল তুলে নৌকো নিয়ে যাচ্ছে, অপূর্ব। উঠছি। এটা আমার কত আগের জামা জানো, তখন আমি ক্লাস কত আগে কিনে দিয়েছিলাম। হ্যাঁ মানে সদ্য কলেজে কলেজ- উঠেছি, হ্যাঁ কলেজ তখন লাইফের কলেজে জামা। পড়তাম সেই সময়। তো তুমি তো আমার জামাও পরো। হ্যাঁ সেটা করি। তো মা বের করে দিল, বললো যে দেখো তো তুলি মোটা হয়ে গেছো কিনা আগের থেকে। তো আমি দেখলাম না, আমাকে বলো তো মোটা লাগছে। সুইট লাগছে খুব। ওকে চলো বেরিয়ে পড়ি। মাও রেডি, কারণ আমাদের কিছু কেনাকাটা আছে, স্পেশালি মায়ের কিচেন স্পেশাল, গ্রসারি স্পেশাল। বাড়ির কাছেই উড স্কোয়ার মল, সেখানে স্মার্ট বাজার, বাজার কলকাতা, ট্রেন্ডস সব কিছুই রয়েছে। তো আমি তো যাচ্ছি যদি কিছু ড্রেস কালেক্ট করা যায়, বাট মা যাচ্ছে ফল, চাল, ডাল, তেল, মেয়োনিজ, স্পাগেটি এসব কিনতে। তো টুকটাক কেনাকাটা করবো, আর অবভিয়াসলি সবটা শেয়ার করবো তোমাদের সঙ্গে জিরো স্টাইলে। তো কারা কারা উড স্কোয়ার মলে গিয়েছো আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তো। উড স্কোয়ার মলে এসে বেশ ভালো ভালো ড্রেসের কালেকশন দেখলাম। আমি আর মা ঘুরে ঘুরে পছন্দ করতে থাকলাম। তার মধ্যে ছিল স্টাইলিশ ওয়ান পিস, ফ্লোরাল ড্রেস। আমার তো বেশ ভালো লাগলো, তাই নিয়েও নিলাম। দেখো চয়েস করো। হ্যাঁ, ফ্লোরালটাও ভালো। হ্যাঁ, পেটি লাগবে। হ্যাঁ দেখো, সুন্দর, ফ্লোরালটা ভালো না? খুব সুন্দর। আমার ডেনিম গুলো ভালো লাগলো। সেখান থেকে বেরিয়ে মা মায়ের কাজে লেগে পড়ল। সংসারে যাবতীয় দৈনন্দিন জিনিস আর কি, যা রোজকার জীবনেই কাজে লাগে। আর গ্রীষ্মের ফল সবজি তো রয়েইছে, হিমসাগর আমও পেয়ে গেলাম এখানে। আর সুন্দর সুন্দর ভালো কোয়ালিটি বেশ কিছু স্টিলের বটলও কেনা হলো।
চলছে বাজার কেনাকাটা, স্মার্ট বাজারে রয়েছি, দেখতে থাকো। তুমি তো একটা টেডি, অনেক আছে, আর নেবে না। আমি বাঁদর। অনেক ঘোরাঘুরি করে কেনাকাটা হলো, এবার তো হালকা খিদেও পেয়ে গেছে, কিন্তু এত জিনিসপত্র হাতে বসে আর খাওয়ার স্কোপটা হলো না। তাই পছন্দের চিকেন চিজ স্যান্ডউইচ আর চাউমিন উইথ ড্রাই চিলি চিকেন প্যাকিং করে নিলাম, বাড়িতে গিয়ে গরম গরম খাবো। মাম হরলিক্সটা খেয়ে নাও, প্রচুর কাজ আমার। আমি তো জাস্ট ঘুম থেকে উঠলাম, এই যে এত কিছু রেডি করছো। তোমার সারা বছর হ্যাপি বার্থডে। আমি তো সবাই এটা খেয়ে ঘুম নাও। থেকে উঠলাম, তুমি এত কিছু কি করছো মা? এই তো সব প্রসেসিং করে রাখছি, তোমার প্রিয় খাবার হবে আজকে। কি বানাবে? চিকেন কোরমা, ফ্রাইড রাইস। তাই? ও, এটা কি ফ্রাইড রাইসের জল? হ্যাঁ হ্যাঁ, এই যে চাল ভিজিয়ে রেখেছি, বাসমতি চাল। চিকেন, বাসমতি চাল, আর এদিকে রয়েছে চিকেন। বাহ, তো হেভি লেগ পিস। এটা চিকেন কোরমাতে দেবো, যেরকম আদা রসুন, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে গোলমরিচের গুঁড়ো, টক দই? টক দই আছে, হ্যাঁ না কাজু আছে। আমি একবারে অনেকে ও। আলাদা আলাদা করে দেয়, আমি একসাথেই সব এটা মিক্স করে রেখেছি। আর এখানে তো কাজু রয়েছে। হ্যাঁ, না এগুলো আমি রাইসে দেবো, ফ্রাইড রাইসে। ফ্রাইড রাইস। আর এখানে কি এগুলো সব এগুলো ফ্রাইড রাইসের? এগুলো ফ্রাইড রাইসের জন্য, এগুলো ফোড়নের মশলা। আর এটা হচ্ছে চিকেনে কিছু পেঁয়াজ বাটাও দেবো, আর কিছু একটু কুচানো, হ্যাঁ একটু ভাজা ভাজা করে। ঠিক আছে, আমি হরলিক্সে তাড়াতাড়ি শেষ করি। একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে চিকেনটা ভেজে নিচ্ছি আমি এর মধ্যেই চিকেনটা ভাজার পরে তারপর আবার বাকি মশলাগুলো মেশাবো। বাকি মশলার মধ্যে এখানে রয়েছে একটা পেস্ট, পাশে রয়েছে দুধ, এই দুটো হচ্ছে আসল। হ্যাঁ। আচ্ছা, ভাজা চিকেন গুলো তুলে রাখলে, এবার মশলা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপর বাকি মশলাগুলো দিয়ে দেবো। বাহ, কি সুন্দর ঘ্রাণ মা। এটা ঝোলটা একটু গাঢ় হলে, একটু মাখা মাখা হলে তারপর নামিয়ে নেব। আমার চিকেন কোরমা অসম্ভব প্রিয়, স্পেশালি তোমার হাতের। কালারটা কিন্তু চমৎকার এসেছে, একটু গোল্ডেন মতো, হ্যাঁ খুব ভালো, খুব ভালো। এর মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো পড়েনি, কিন্তু যেহেতু আদার্স মশলাগুলো আছে, অটোমেটিক এমনি একটা কালার Colour আমার এসে ক্যামেরাতে গেছে। এরকম বোঝা যাচ্ছে, গোল্ডেন কালার। হ্যাঁ। আর একটা তেলের কালার দেখো, ভেতরে অনেকটা সাদা, এটা তেলের কালার। হ্যাঁ, সাদা এই যে কিন্তু। সাদাটা, হ্যাঁ। হ্যাঁ, প্রায় হয়ে এসছে, এবার ঝোলটা একটু টানলে নামিয়ে নেব। ওকে। গরম মশলা দিয়ে দিলে, তাই তো? আগে একটু ভেজে নেব, সতে করে নিয়ে একটু হালকা সেদ্ধ যখন হবে তখন রাইসটা ছেড়ে দেবো, তারপর স্টিমে তোমার ঢাকা থাকলেই অটোমেটিক সব সেদ্ধ হয়ে যায়। ঠিক ঠিক। পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, খুব বেশি গাঢ় করে ভাজবো না।
মা তো শুরু করেছে ফ্রাইড রাইসের প্রিপারেশন, এইদিকে কিন্তু চিকেন গরম চিকেন কর্মা আমার দিকে চেয়ে আছে, স্পেশালি এই লেগ পিসটা। লাস্টে 2-4টে কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছে, ফ্লেভার ভীষণ ভালো লাগে। একটা ছবি তুলি, তুমি হাতার উপর থেকে সরাও তো। বাহ! আমার ভীষণ প্রিয় ফ্রাইড রাইস আর চিকেন কর্মা। তোমার জন্যই করলাম, তোমার পছন্দের খাবার তোমার জন্যই করলাম। তুমি এখন জমিয়ে রসিয়ে খাবে। চলো চলো খেতে বসা যাক। হ্যাঁ, সব রেডি, এবার তোমাকে একটু খেতে দিই। কি সুন্দর, পুরো বলে না নবাবি খানা, আজকে সেটাই, কিন্তু মায়ের হাতের, এটাই হচ্ছে কথা। খুব খুশি। ও মা, খুশি হব না? তবে এই একটা লেগ পিস আমার, আর একটা লেগ পিস তোমার। আরো চিকেন অনেক আছে, আমি আবার এনে দেবো। তাহলে আর দেরি কেন, এবার টেস্ট করো, মুখে পড়ো। লেগে পড়ো। লেগ পিস নিয়ে লেগে পড়ো। আহা, ওই হয়ে তোমায় বললাম না মা, রান্নার সময় এত সুন্দর ঘ্রাণ পাচ্ছিলাম, একদম অথেন্টিক স্টাইলে মায়ের হাতে রান্না করা চিকেন কোরমা উইথ ফ্রাইড রাইস। থ্যাংক ইউ মাম্মা। হাতে নিয়ে নি। অনেকের প্রশ্ন থাকে, কেন তুলিতে তুমি ডাইনিং টেবিলে বসছো না? ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও তোমাদেরকে যদি আমি একবার দেখাই, টেবিলের নিচে কত প্যাকেজ আছে, কত কিছু কার্টুন রয়েছে যার মধ্যে জিনিসপত্র ভর্তি। ওটা সরাতে হবে, ক্লিন করে। কারণ আমাদের ওই আরেকটা যে ফ্ল্যাট আছে তাতে এখনো সব মালপত্র শিফটিং হয়নি, তো কিছু সেগুলো প্যাকিং করা আছে, হ্যাঁ, আসলে বেশ কিছু আছে জিনিসপত্র, যেগুলো হ্যাঁ। ওই টেবিলের নিচে রাখা। আর আরেকটা কারণ, এখানে বসে টিভি দেখা হয়, টিভি দেখতে দেখতেও খাওয়া হয়। না, আজকে একটু বেশি ভালো রান্না করলে তুমি। কোন দিন ভালো লাগে না? এটা ঠিক, একটা বেরেস্তার গন্ধও আছে, কিন্তু তুমি তো ওপরে আর বেরেস্তা দাওনি। না, উপরেও দেওয়া যায়, আবার আমি একেবারে একটু পেঁয়াজটা বেশি করে লাল করে ভেজে চিকেনটা ভেজে নিয়েছি, সো ওই বেরেস্তার ফ্লেভারটা ঢুকে গেছে। কোরমাতে একটু বেরেস্তা আবার পেঁয়াজ ভাজাটা একটু বেশি করে করলে ভালো লাগে। কাজু বাটাও রয়েছে। হ্যাঁ হ্যাঁ, লাজবাব। মা, খুব ভালো হয়েছে। তুমি তো এখনো খাওনি, এই লেগ পিসটা তোমার জন্য। মিষ্টি দই দেখে আর তর সইছে না। ও মা জাস্ট ফ্রিজ থেকে বের করেছে। अब आया मजा। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু মায়ের চিকেন কোরমা রেসিপিটা বাড়িতে ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। নেক্সট দিন একটা দারুণ চমক রয়েছে ব্লগে, সেটা কিন্তু মিস করলে চলবে না। দেখতে থাকো জিরো স্টাইল, আবার চলে আসবো নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। টিলেন টাটা, বাই বাই, টাটা।